শুধুমাত্র ওই ভাঙড়ের মুকুটবিহীন বাদশাকে জেলের ভাত খাওয়ায়নি। আগামী দিনে 2021-এর নির্বাচন থেকে এখন পর্যন্ত যারা আমাদের কর্মীদের সাথে অন্যায় করেছে, পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দেয়নি, ভোট লুট করেছে, তাদের উদ্দেশ্য বলছি তৈরি হন, আগামী দিনে জেলের ভাত আপনারাও খাবেন। একটু এগিয়ে যান। সন্দেশখালীর মুকুটবিহীন সম্রাট এখন পিজন মানে ক্রন্দন করছে। ওই তো সবে কান্না শুরু হয়েছে, চোখের পানি থাকবে না, পানির পরিবর্তে চোখ দিয়ে কি বার হবে ওনাকে একবার জিজ্ঞাসা করুন। যখন 2021 নির্বাচন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই হাড়োয়াতে যেমন প্রার্থী দিয়েছিলাম, সন্দেশখালীতেও প্রার্থী দিয়েছিলাম, সেখানেও সন্ত্রাস করেছিল, হাড়োয়াতেও সন্ত্রাস সংগঠিত করেছিল। এখানে প্রায় 50,000 ভোট পেয়েছিলাম, সন্দেশখালীতে 14,000-এরও বেশি ভোট পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এখানেও অত্যাচার হয়েছে, ওখানেও অত্যাচার হয়েছে। ওখানে আমার ছেলেদেরকে যে এত নির্মম অত্যাচার করেছিল, হত্যা করেছিল, দুঃখের বিষয়। তারপরও এই শাহজাহান শিবু উত্তমদের নেতৃত্বে এমন প্রেসারে রেখেছিল থানাতে গিয়ে কমপ্লেন করবে বা মেলের মাধ্যমে কমপ্লেন জানাবে, সেই সাহসটা কিন্তু হয়ে ওঠেনি। আমরা ভুলে যাচ্ছি না আমাদের উপরে কি অত্যাচার নেমেছিল। কিন্তু দেখুন, শুধু সময়ের খেলা। ধৈর্য ধরেছিলাম, আইনের প্রতি ভরসা রেখেছিলাম। হয়তো সন্দেশখালীর ওই খুনটার সেই সময় তারা ভয় আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি, যার পরিবারের সন্তান মারা গিয়েছিল। কিন্তু বিভিন্নগুলোকে আমরা ওয়াচ করছিলাম, আমরা স্টেপ বাই স্টেপ গিয়েছি। যারা আজ এখানে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, ম্যাক্সিমাম যেটা আমাদের কাছে খবর এসেছে, আমরা সেগুলোকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে প্রত্যেকটা আমরা কেস রেজিস্টার করছি। কেসগুলো রেজিস্টার আছে। কেউ যদি মনে করে এখন আপনার এখানকার কিছু নেতা আছে, যদি মনে করে মমতা ব্যানার্জি সরকারের আমলে এই করছি, মমতা ব্যানার্জির পুলিশ আমাকে বাঁচিয়ে নেবে, একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, সূত্রের খবর আপনাদেরকে একটু দিতে চাই। শাহজাহান শেখকেও বলা হয়েছিল, প্রথম তো শাহজাহান শেখ ধরা দিচ্ছিল না, বলেছিল আমি সুসাইড করে নেব, আমি আত্মহত্যা করে দেবো, তাও কিন্তু আমি ধরা দেবো না। কিন্তু তাকে বোঝানো হয়েছিল তুই ধরা দিয়ে দে, তোকে 1 সপ্তাহের মধ্যে জামিন আমরা করিয়ে দেব। ওই টোপটা গিলে নিয়েছিল। এখন 1 সপ্তাহ নয়, কটা বছর ওকে পার করতে হবে, ও সেটা এখন থেকে কিন্তু বুঝতে পারছে। তো আগামী দিনেও আপনাদের এখানে যারা তৃণমূলের ঝান্ডাকে সামনে রেখে গুন্ডামি মস্তানি করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের যে প্রাপ্য সেটা কেড়ে নিচ্ছে, আর এই প্রাপ্য পাইয়ে দেওয়ার জন্য যারা রাজনীতির ময়দানে এসে লড়াই করছে, তাদেরকে মিথ্যা কেস দিয়ে, তাদের উপরে হামলা চালিয়ে, তাদের যারা বাড়ি ভাঙচুর করছে, তাদেরকেও বললো তৈরি হন, শাহজাহান শেখের পাশেই আপনাদের জায়গা হবে, এই উত্তম শিবুদের পাশেই আপনার জায়গা হবে। অত সহজ নাকি? ছেড়ে দেওয়ার ছেলে নাকি আমরা? আমরা ছেড়ে দেওয়ার ছেলে নয়, ভুলে যাওয়ারও ছেলে নয়। হ্যাঁ, আমরা কি বারবার বলে এসেছি, মারের বদলা মারে আমরা বিশ্বাসী নয়। ওরা হিংসা করছে, আমরা হিংসা করব, এতে আমরা বিশ্বাসী নয়। কারণ আপনারা জানেন, আমাদের ওদের বিবেক বুদ্ধি লোপ পেলেও আমাদের যথেষ্ট বিবেক বুদ্ধি এখনো আমরা স্ট্রং রেখেছি। আশা করছি আমরা মানুষের স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি, আমাদের সেটা স্ট্রং থাকবে। আপনারা ভুলে যাচ্ছেন না, কদিন আগেই 26,000 শিক্ষক শিক্ষিকার কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। অনেক বন্ধুরা অনেক কথা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য হয়েছে। কেউ আবার মানুষকে ফুসলিয়ে বলেছে যাও বাড়ি ঘেরাও করে টাকা উদ্ধার করো। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বপ্রথম বলেছে, এই যে অন্যায় হয়েছে, সরকার যে চুরি করেছে, চাকরি চুরি করেছে, গরিবের মেধাটাকে বিক্রি করেছে 15 লক্ষ 20 লক্ষ টাকার বিনিময়ে, এই দায়ভার মমতা ব্যানার্জিকে কাঁধে নিয়ে যদি সত্যিকারের অর্থে তিনি মানুষের কথা ভাবেন, ওনার পদত্যাগ করতে হবে। এটা আমরা চেয়েছি। আমরা কিন্তু মানুষকে ফুসলাইনি। একটা রাজনৈতিক দল আছে দেখছিলাম, আমরা কিন্তু রাজনীতি করব না। যদি কোন তৃণমূলের নেতা টাকা অবশ্যই তুলেছে, টাকা চাইতে যদি তার বাড়িতে গিয়ে আমি ঘেরাও
পারি আমাদের 5 জনের মধ্যে একজন হয়তো যদি একটু উগ্র মাইন্ডের হয়, বাড়িতে হামলা চালাবে, বাড়িতে মা আছে, বাড়িতে বাপ আছে, বাড়িতে শিশু আছে, বাড়িতে মহিলা সদস্য আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরাও রাজনীতি করতে চাই না। আমরা তৃণমূলের মতো অপদার্থ নই যে আইএসএফ করেছিল বলেছে বাড়ি ভাঙবো। আমরাও রাজনীতি করি না। যারা টাকা নিয়ে চাকরি চুরি করেছে, যাদের চাকরি আজকে বাতিল হয়েছে, সেই সমস্ত ভাইদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন। যারা যারা চাকরি আপনাদের নিয়ে, যারা আপনাদের কাছে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল, তাদের নামগুলো আসুন কোর্টকে জানাই, এবং কত টাকা নিয়েছে কোর্টকে জানাই। কোর্টের মাধ্যমে টাকাগুলোকে আমরা জব্দ করব। কারণ ওনার বাড়িতে যে নিষ্পাপ বাচ্চাটা আছে, তাদের কথা আমাদের ভাবতে হবে। ওদের মতো আমরা অপদার্থ নয়, ওদের মতো আমরা অসামাজিক নয় যে চাল চুরির বিরুদ্ধে কথা বলেছে বলে আমার বাড়িতে এসে হামলা করেছে, আমার শিশুটাও ইফেক্টেড হয়েছে। আমরা ওদের মতো নয়। তাই বন্ধুগণ, আমরা চাই একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থাতে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে। এখানে হেভি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হয়েছে, বাপেরা এসে উপস্থিত হয়েছেন। ম্যাক্সিমাম শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়। কেউ কৃষক আছে এখানে, কেউ ডে লেবার আছে, কেউ মৎস্যজীবী আছে, কেউ ভ্যান চালক আছে, কেউ সবজি বিক্রেতা আছে, কারো ছোট্ট একটা গুমটি আছে। আমি আসার পথে যে দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আমি জানিও না যে ওই ছেলেটার 2021 সালে নির্বাচনের পরেই দোকানটা ভাঙচুর করেছিল আইএসএফ করেছে বলে। বিশ্বাস করুন, আমি জানি না। আমার ড্রাইভারকে বলছে ওটা চাটা খেতে হবে তো, দাঁড়া। এই দাঁড়াচ্ছি, দাঁড়াতে 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 যেখানে এসে দাঁড়িয়েছি সেই দেখি আবার আমাদের ভালোবাসার এক লোক। সবই সৃষ্টিকর্তার মহিমা। দাঁড়িয়েছি, সে ছুটে বেরিয়ে এসছে সেলফি নিয়ে। আমি জানি ভাই আগে চাটা তৈরি করো। বলছে ভাইজান পরে চা হবে। এই আমার দোকান ভাঙচুর করেছিল, আপনি আমার দোকানে চলে এসেছেন, আমার কাছে যেন একটা স্বপ্ন মতো লাগছে। তো যেটা বলছে, আমাদের ভালোবাসার মানুষেরা কি শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়। আমাদের লড়াইটা কি? আমাদের অধিকারের জন্য যেগুলো আসছে এরা লুট করে নিচ্ছে। এই শাহজাহান, শিবু, উত্তম থেকে শুরু করে আপনাদের এখানে কিছু আছে চারানার নেতা, তারা লুট করে নিচ্ছে। এটার হাত থেকে মুক্তি করতে হবে। তবে একটা কথা জানিয়ে রেখে যাই আপনাদের, এ আমরাডিহি অঞ্চল, এটা তো হাড়ুয়া বিধানসভা, এই মিনাখার কথা বলছি, এই অর্থ অঞ্চলের কথা বলছি। 2021 নির্বাচনের পরে প্রচুর হিংসা হয়েছিল। একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনিয়ে দিতে চাই, যারা 2021 সময় আইএসএফ এর ভালোবাসার মানুষদের উপর অত্যাচার করেছেন, আপনাদের নামগুলো কিন্তু কোর্টে রায় দেওয়া আছে। সময়ের সাথে সাথে হয়তো এখন আপনাদের রাজ্য সরকার পুলিশকে অ্যাক্টিভ না করানোর ফলে আপনারা জেলের ভাত খাচ্ছেন না, কিন্তু সময় একদিন আসবে, আমাদের হাতেও তখন দায়িত্ব আসবে। আমরা কিন্তু বুঝিয়ে দেব আপনাদেরকে যে আপনারা যে অন্যায় করেছেন। আর 2024 আছে, যদি আমাদের কর্মীদেরকে ভয় দেখায় যে 2021 মতো হবে, শুধু এতটুকু কথা বলে দেবেন, 2021 সালে আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতির ময়দানে সেই সবে পা রেখেছিল। এখন 3 বছর নানা ঘাত প্রতিঘাত পার করেছে, নিজের জেল কেটেছে। এইবার একটা কর্মীকে টাচ করে দেখো, আমাদের ভাইজনও বুঝে নেবে। আপনাদের বুঝতে হবে না, বুঝে আমি নেব। যদি মনে হয় মিথ্যা কেস দেবে, ভয় পাওয়ার দরকার নয়। আমাদের উকিল সাহেব আছে, বসিরহাট কোর্টে আছে, বারাসাত কোর্টের উকিলের আছে, অনেক উকিলরা আমাদের আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এক উকিল সাহেব আছেন, আমাদের পিয়ারুল ভাই উকিল সাহেবরা আছেন, এই ধরনের শয়ে উকিল রেডি আছে। হয়তো তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না, তারা বলছে ভাইজান চালিয়ে যান, আইনটা আমাদের হাতে ছেড়ে দেন, আইনের মাধ্যমে বুঝে নেব। আমাদের আয়েশা বিবি আমাদেরকে জেলে নিয়ে গিয়েছিল, জেল খাটিয়েছে, আইনের মাধ্যমে পেনের খোঁচাতে মমতা ব্যানার্জি আটকে রাখতে পারেনি, জেলের তালা আইনের মাধ্যমে খুলিয়েছি আমরা। আপনাদের বলে রাখি, নিশ্চিন্তে রাজনীতি করুন, গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসুন। রুজি রুটির লড়াইয়ে আপনারা সাথ দিন। আবাস যোজনার যে মায়ের বাড়ি চুরি হয়েছে, বাপের বাড়ি চুরি হয়েছে আবাস যোজনার, সেটাকে দিল্লিতে গিয়ে আমাদের পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসবে, আপনাদের হাতে তুলে দেবে।
আপনাদেরকে বলছি আমাদেরকে সুযোগ দিন, ভয় পাওয়ার কোনো দরকার নাই। কেস হবে, মিথ্যা কেস হবে তো। পুলিশ ধরতে আসলে কি বলবেন, এখন তো শীতকাল নয়, এখন কি শীতকাল, এখন কম্বলের ব্যাপার আছে? বলবে দাঁড়া আমার ঘরের ফ্যামিলিকে বলে দিই আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদেরকে দিয়ে, মুসা ভাই আছে, ফিয়ারুল ভাই আছে, কুতুব ভাই আছে, আমাদের প্রার্থী আছে, ওখানে শুধু পৌঁছে দেবেন। এতটুকু কাজ করতে পারবেন তো ভাই? আমি নওশাদ সিদ্দিকীর দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, আপনাকে কোর্টে নিয়ে যাওয়ার আগে, বসিরহাট করতো, আপনাদেরকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়ার আগে আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট আপনার জন্য দাঁড়িয়ে থাকবে আপ্যায়ন করার জন্য, যে আমাদের বীর আসছে, আমাদের বীর আসছে, গণতন্ত্রকে রক্ষার লড়াই করেছিল, দলিত মায়ের ভাত চুরি করেছে তার বিরুদ্ধে কথা বলেছিল, আদিবাসী ভাইয়ের জঙ্গল